থাকতে পারে না বলে আমি বলার সময় থাকি না। আর মমতা ব্যানার্জির ভয়টাই নেই, ভয়কে জয় করে এখানে দাঁড়িয়ে আছি। কত বুকের পাটা দেখি, ভুলে গেছিলেন শবে বরতের পরের দিন রাজবংশী নেতা ঠাকুর পঞ্চানন বর্মার জন্মদিন? ছুটিটা তার জন্য ছিল, একদিন শবে বরতের ছুটি আর একদিন পঞ্চানন বর্মার জন্য ছুটি। ছুটির ক্যালেন্ডারটা দেখবেন। এবং পারলে রাজবংশীদের ভোট চাইতে যাবেন না। পঞ্চানন বর্মার ছুটি নিয়ে যারা এই নোংরা রাজনীতি করেন, কি খারাপ হয়েছে সেটা আমি জানি না, সেটা বুঝবে পরের ইলেকশনে। সুতরাং পুজো পার্বণ আমাকে শিখিয়ে লাভ নেই। মহাকুম্ভ আমি নাইবা বললাম, ওটা এখন মৃত্যু কুম্ভ হয়ে গেছে, মৃত্যু কূপের মতো। আমি মহাকুম্ভকে সম্মান করি, আমি শ্রদ্ধা জানাই, পবিত্র গঙ্গা মাকে আমি সম্মান করি, কিন্তু প্ল্যানিং না করে এত হাইপ তুলে এত লোকের মৃত্যু বললেন 30 জন, কথাটা কি সঠিক? কত ডেড বডি ভাসিয়ে দিয়েছেন নদীতে? কত হাজার হাজার, 8 বার আগুন লেগেছে। বড় লোক আর ভিআইপিদের জন্য লক্ষ টাকার ক্যাম্প, আর গরিব লোকেদের, সাধারণ লোকেদের জন্য লাইনে দাঁড়ান 15 ঘন্টা 20 ঘন্টা দাঁড়িয়ে, যদি একটা মাদুরেও বসে 2000 টাকা। 1 কাপ লাল চাও 500 থেকে 2000 টাকা। তারা যে জায়গাটা গিয়ে স্নান করবে সেটা আলাদা, ভিআইপিদের স্নানের জায়গাটা আলাদা। আর সেই জলটা আপনারা দূষিত করেছেন, বিষাক্ত করেছেন মহাকুম্ভের পবিত্র জায়গাটা। সব জায়গায় হাইপ তুলে দিয়েছে। সে একবার হয়েছিল না, গণেশ দুধ খাচ্ছে, সব ওখানে স্নান করো নাহলে পবিত্র হবে না। মৃতদেহের ওপর দিয়ে যারা এই হাইপ তুলছেন আর টাকা কামানোর জন্য ধর্মকে বিক্রি করছেন, তাদের আমি মন থেকে মেনে নিতে পারি না। একটা বড় অনুষ্ঠানের স্ট্যাম্পেড হতেই পারে, কিন্তু তার জন্য প্ল্যানিং করতে হবে। কি প্ল্যানিং করেছিলেন আপনারা? মহাকুম্ভ শুরু হওয়ার দিন পর্যন্ত কোনো প্ল্যানিং হয়নি। ইভেন এখনো আমি দেখছি আসানসোল থেকে শুরু করে বিহারের লোক এনে ভরছেন, আসানসোলের লোক এনে ভরছেন, বিভিন্ন জায়গার লোক এনে ভরছেন, আর বলছেন চলো সব বিনা পয়সা করে দেবো, ফ্রিতে ট্রেন দিচ্ছেন। আপনি আগে দেখুন আপনার ক্যাপাসিটি আছে কিনা, কত লোক যেতে পারে, কত লোক একটা ট্রেনে যেতে পারে। আমরা তো ট্রেন ভাড়া করে 100 দিনের কাজের টাকা যখন পাচ্ছিল না, জব কার্ড হোল্ডাররা, গরিব মানুষগুলো, টাকা বুক করে, টাকা দিয়ে ট্রেন বুক করা হয়েছিল। করা যায়? আমি রেল মিনিস্টার ছিলাম, আমি চ্যালেঞ্জ করে বলছি। আপনারা টাকা নিয়েও পরে টাকা ফেরত দিয়ে বললেন দেয়া যাবে না। তাহলে ফ্রি ট্রেন কাকে দিচ্ছেন? স্যাফরন, স্যাফরন কালার। এত হাইপ তুলতে গেলেন কেন? এইসব সিরিয়াস প্রোগ্রামে এত হাইপ তুলতে নেই। ফার্স্ট দেখতে হয় ক্যাপাসিটি আছে কিনা, প্ল্যানিংটা ভালো করে করতে হয়। রেলের স্ট্যাম্পেডেও তো অনেক মানুষ মারা গেছে, অনেকে আহত হয়েছেন, কিন্তু তা সত্ত্বেও আমরা খুব সফট লাইনে বলেছি। তার কারণ ইনসিডেন্ট বা অ্যাক্সিডেন্ট যে কোনো জায়গায় ঘটতে পারে, সেটা নিয়ে আমরা নোংরা রাজনীতি করি না। কেএমডিএ কাজ করতে গিয়ে, কেএমডিএ 3টে শ্রমিক
চামড়াপট্টিতে মানে লেদার হাবের ওখানে মারা গেল, যার জন্য লেদার হাবের কালকে মিটিং করা হয়েছে সিরিয়াস অ্যাকশন নেওয়ার জন্য। তাদের তো দোষ ছিল না। আপনারা কমিশন পাঠাচ্ছেন, চিঠি পাঠাচ্ছেন, আর মহাকুম্ভে এত বড় ঘটনার পরে কটা কমিশন পাঠিয়েছেন, কটা কমিটি পাঠিয়েছেন। এমনকি আমার রাজ্যে যারা ফিরে এসছেন একটা ডেথ সার্টিফিকেটও দেননি, পোস্টমর্টেমও করেননি, ইভেন মেডিকেল কলেজ থেকে কেউ সইও করেনি যেখান থেকে ডেড বডি এসছে। শুধুমাত্র যাকে হ্যান্ড ওভার করেছে তাকে সই করিয়ে দিয়েছে। আমি দেখেছি কাগজটা। তাই আমরা কিন্তু প্রত্যেকে যাতে ডেথ সার্টিফিকেট পায় সেই জন্য এখানে পোস্টমর্টেম করিয়েছি, যাতে তার ফ্যামিলি জানতে পারে যে তার ফ্যামিলির মৃত্যু হয়েছে কোথায় এবং তার পোস্টমর্টেম করা হয়েছে, সে মারা গেছে স্ট্যাম্পেডে। এরপরে তো বলবেন হার্ট অ্যাটাকে মারা গেছে, নিয়ে কম্পেনসেশন তো ঘোষণা করেই খালাস। যদি ডেথ সার্টিফিকেট না থাকে, যদি পোস্টমর্টেম না করেন, তো কোথার থেকে সে দাবি করবে? তার আইনের হাতটাও তো শক্তিশালী করতে হবে। করেননি তো, এইটুকু কাজও করতে পারেননি। আপনাদের মনে নেই আমরা যখন প্রথম ক্ষমতায় আসি আমৃতে একটা ঘটনা হয়েছিল, 110 জনের ওপর আমরা বসে সারা রাতে পোস্টমর্টম করে ছেড়ে দিয়েছিলাম, চাকরি এবং টাকা হাতে হাতে দিয়ে। কাজ জানতে হয়, কাজ শিখতে হয়। আমরা গঙ্গাসাগরের মেলা চলাকালীন কোনো ভিভিআইপি কে অ্যালাউ করি না। গঙ্গাসাগর মেলার আমি যে পরিদর্শন করি, আমাদের তার 6 মাস আগে থেকে মিটিং হয় এবং আমরা যাদের দায়িত্ব দিই 4-5 জন মিনিস্টার, অন্যান্যরা এমএলএ এবং অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, তারা 4-5 দিন আগে থেকে ওখানে চলে যায় এবং সবাই ফিরে যাওয়ার পরে তারা ফিরে আসে। ওই লাল লাইট জাগিয়ে ফো ফো করতে করতে আর ভো ভো করতে করতে সাধারণ মানুষকে ভোকাট্টা করে দিয়ে আর ভিআইপিদের জন্য হাইপ তুলছেন, টাকা তুলছেন, আর গরিব মানুষগুলো কি মানুষ নয়? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।